Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. Hello everyone. মগরা বা ভেরি ফুল গাছের জানুয়ারি মাসের যে স্পেশাল কেয়ার তাই নিয়ে আমার আজকের এই ভিডিওটি। তো চলুন শুরু করি। এই সময়টা বেলি ফুল গাছগুলোকে লক্ষ্য করলে দেখা যায় যে কোনো গাছেই সেরকমভাবে বেলি ফুল নেই বা সেরকম কোনো গ্রোথও গাছে হচ্ছে না। তো নার্সারিগুলোতে ঘুরলেও এরকমই একই রকম অবস্থায় দেখা যায়। তো এই সময়টা সেই জন্য বেলি ফুল গাছের কিছু স্পেশাল কেয়ার করতেই হবে এবং এই স্পেশাল কেয়ারটা করলে তবেই ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে সারাটা গরমকাল জুড়ে এই বেলি ফুল গাছগুলোতে ভরপুর ফুল পাওয়া যাবে। তো এই ব্যাপারে প্রথম কাজটি হলো প্রুনিং। এই সময় হার্ড প্রুনিং করতে হবে। প্রুনিং এমনভাবে করতে হবে যেন গাছটা একটা শেপ দেওয়া যায়, গাছটাকে একটা শেপে ফেলা যায়। তো যার জন্য গাছে এভাবে দেখুন উপর দিকটা সমানভাবে কাটতে হবে। উপরে প্রত্যেকটা ডাল প্রুনিংয়ের পর যেন সমান উচ্চতায় থাকে। এভাবে সাইডের ব্রাঞ্চগুলো উপরের ব্রাঞ্চগুলো সব সমানভাবে কাটতে হবে যেন গাছটা একটা শেপে আসে, তবে ফুল হওয়ার পর গাছটা দেখতে সুন্দর লাগবে। দেখতে পাচ্ছি আমি কীভাবে ছাঁটাই করছি। এভাবে ফুলফুল গাছগুলোকে প্রথমেই প্রুনিং করে দিচ্ছি। এরপর যখন প্রুনিং হয়ে যাবে তখন গাছের গোড়া ভালো করে পরিষ্কার করে দিতে হবে। গাছের গোড়াতে যদি কোনো রকম ঘাস বা কোনো রকম আগাছা থাকে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে, গাছেতে যে শুকনো পাতা বা শুকনো ডাল থাকে সেগুলোকেও সব পরিষ্কার করে কেটে বাদ দিয়ে দিতে হবে। কোনো রকম শুকনো পাতা মরা ডাল গাছে রাখা যাবে না। গাছগুলোকে ঠিক এইভাবে পরিষ্কার করে ফেলতে হবে। এরপরে গাছের এই যে গোড়াটা দেখছেন, গাছের গোড়া চারপাশ থেকে এইভাবে হালকা করে খুঁড়ে এইভাবে হালকা করে খুঁড়ে দিতে হবে। গাছে ফার্টিলাইজার দেওয়ার আগে এই পদ্ধতিটা করে নিতে হবে। কিছুটা মাটির উপর থেকে এইভাবে হালকা করে খুঁড়ে তুলে নিতে হবে। দেখুন আমি কিভাবে করছি। দেখুন মাটিটা আলাদা হয়ে যাওয়ার পর এইভাবে মাটিটাকে আমি তুলে নিচ্ছি। সময় কিছু রুট কেটে যাচ্ছে কিন্তু এতে কোনো প্রবলেম হবে না। রুটেরও কিছুটা ট্রিমিং হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে কিভাবে মাটিটা আলগা করে নিয়েছি এবং পুরো দেখুন উপরের লেয়ারে মাটিটা পুরো তুলে নিয়েছি। এভাবে প্রত্যেকটা টবেরই উপরের মাটিগুলো আলগা করে নিতে হবে, তারপরে ফার্টিলাইজার প্রয়োগ করতে হবে। তো ফার্টিলাইজারের মধ্যে আমি প্রথমে নিয়ে নিয়েছি ডিএপি ফার্টিলাইজার এইভাবে দিতে হবে। টব প্রতি ধরুন যে কয় ইঞ্চির টব, যেমন যদি 10 ইঞ্চির হয় তবে 10টি দানা, যদি 12 ইঞ্চির হয় তবে 12টি দানা এইভাবে চারপাশ থেকে ঘুরিয়ে দিয়ে দিতে হবে। দিয়ে সেটাকেও মাটির সাথে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে। এরপর যে কোনো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট হোক বা গোবর সার বা পাতা পচা সার, যার কাছে যেটা আছে সেই কম্পোস্টই আপনি এভাবে এখানে ইউজ করতে পারেন। কম্পোস্ট দিয়ে উপরে চাপা দিয়ে দিতে হবে।
এইভাবে। কম্পোস্টটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এই কম্পোস্টের থেকে গাছটা অনেকটাই নিউট্রিশন পেয়ে যাবে। এরপর যে মাটিটা আমি ওই উপর থেকে তুলে নিয়েছিলাম, গাছের উপর থেকে টবের গোড়া থেকে তুলে নিয়েছিলাম, সেই মাটিটা দিয়ে আবার চাপা দিয়ে দেবো। এইভাবে মাটিটা দিয়ে আবার আমি চাপা দিয়ে দেবো। দেখুন এইভাবে আবার এই গাছটিতে এইভাবে একটু কম্পোস্ট দিয়ে এইভাবে চাপা দিয়ে দিচ্ছি এবং এরপরে মাটি দিয়ে চাপা দিয়ে দেবো। এবার যে মাটিটা তুলে রেখেছিলাম সেই মাটিটা দিয়ে আবার এভাবে চাপা দিয়ে দিলাম। এবং এরপর আমি জল দিয়ে দেব। এরপর গাছটিকে কয়েকদিন শেডে রাখতে হবে, প্রায় 6-7 দিন মতো শেডে রাখার পর তারপর গাছটিকে ফুল সানলাইটে রাখতে হবে। এবং গাছটিকে ফুল সানলাইটে রাখার পর প্রায় প্রুনিংয়ের প্রায় 15 দিন পর থেকে ডিএপি মিশ্রিত খোল জল চালু করতে হবে। সপ্তাহে 1 দিন করে তখন ডিএপি মিশ্রিত খোল জলটা দিতে হবে, তাহলেই আবার গাছটি ফুল গ্রোথ নিয়ে নেবে এবং গরমকালে প্রচুর ফুল পাওয়া যাবে এই গাছগুলি থেকে। তো এই ছিল আজকের আমার জানুয়ারি স্পেশাল কেয়ার। দেখুন বেলি ফুল গাছগুলো একদম স্পেশাল কেয়ার করা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।